সম্মানিত বিচারপ্রার্থী জনগণ, সৌভিজ্ঞ আইনজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এই ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণ শতভাগ ধূমপান মুক্ত এবং হকার মুক্ত এলাকা এবং পরিচ্ছন্ন এলাকা। আপনারা এই ঢাকা জজ কোর্টের নিরাপত্তার স্বার্থে ধূমপান থেকে শতভাগ বিরত থাকবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। নতুন করে আমাদের বলার আর কিছু নেই। দীর্ঘ 1.5 বছর যাবত আমরা এই প্রচারণা কার্যক্রম চালিয়ে আসছি। সুতরাং আপনারা আইন মেনে চলবেন, ধূমপান থেকে শতভাগ বিরত থাকবেন। আমাদের ঢাকা জজ কোর্টের অধীনস্থ সকল ভবন এবং স্থাপনার সময়ে ধূমপান থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন। কোনো ভবন বা ভবনের আশেপাশে বারান্দায় গিয়ে বা করিডোরে গিয়ে আড়ালে গিয়ে কেউ ধূমপান করবেন না, অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আপনাদের অবগতির জন্য আবার বলছি যে আমাদের এই প্রচারণা দীর্ঘ 1.5 বছর যাবত চলে আসছে। নতুন করে বলার কিছু নেই। কেউ যদি বলে যে ভুল হয়ে গেছে জানি না, এগুলো আর হওয়ার কথা না। কারণ 1.5 বছর যাবত যারা বিচারপ্রার্থী জনগণ এসছেন, আপনারা ঘুরে ফিরে আপনারা আবার এখানে আসছেন। আর আমাদের ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ তো সকলেই অবগত রয়েছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো, ধূমপান মুক্ত ঢাকার বিষয়ে পূর্ণ ওয়াকিবহাল সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্মচারী তাদের ধূমপানের বিষয়ে কোন রকম শিথিলতা প্রদর্শন করা হবে না। বিশেষ করে দায়িত্বশীল পদে যারা আসীন রয়েছে, আমাদের এই কড়াকড়ি করা হয়েছে শুধুমাত্র একমাত্র একটি উদ্দেশ্য, বিচারপ্রার্থী জনগণের কল্যাণের জন্য, আর অন্য কিছু না। এখানে কারো ব্যক্তি স্বার্থ বা কোনো কিছু জড়িত নেই। শুধুমাত্র ঐতিহাসিক একটি কাজ হয়েছে। নীতিগুলি নিয়মে এরকম সবসময় হবে না, সেই সময় হয়েছে মহান আল্লাহের ইচ্ছা এবং আপনাদের সাধারণ মানুষের সহায়তায়, বিজ্ঞ আইনজীবীগণের সহায়তায়, পুলিশের সহায়তায়, সকলের সার্বিক সহযোগিতায় এই কাজটি নির্বাচন করতে হবে। ধূমপানের সাথে নিরাপত্তার সম্পর্ক রয়েছে, মহিলার সাথে নিরাপত্তার সম্পর্ক রয়েছে, এগুলো অনেক কিছু রয়েছে। আমাদের দার্শনিক যারা বিভিন্ন লেখক গবেষক তাদের গল্প লেখালেখি পড়লে আপনারা ইতিমধ্যে অনেকে এগুলো জানেন এবং বুঝেন। নিরাপত্তা, মহিলা, পরিচ্ছন্নতা এগুলোর সাথে একটি আরেকটির সাথে সম্পর্ক রয়েছে। সুতরাং কেউ অবহেলা করবেন না। বিশেষ করে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। যেখানে 3 থেকে 4 লক্ষ লোকের সমাগম দেশটি বন্ধ করে দেওয়া, 2 জন পুলিশ ওখানে ওনাদেরকে বলতেছে উনি অবহেলা করে গেটটি খোলা রেখে গেছেন। এটি করবেন না, এটি করবেন না। আমি বাধ্য হলে অবশ্যই আমি রিপোর্ট দিয়ে দেবো। বিশৃঙ্খলা কেউ করবেন না, কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। এখানে একটি মোটরসাইকেল ঢুকবে না। আমরা যদি দায়িত্বশীল পদে থেকে এই কাজটা অবহেলা করি, আমি নাজির হিসেবে আসছি, গেটে মানুষকে খুঁজতেছি, পাই না। এটি কেন করবেন? এটি করবেন না। আপনার অবহেলার কারণে যদি কোনো এখানে নিরাপত্তা বিঘ্নিত হয়, অবশ্যই আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। মনে করেন না যে আপনার বিরুদ্ধে কিছু হচ্ছে না। গেট যে গাড়ি ঢুকাবে ওই গাড়ি চালকের দায়িত্ব, সাথে সাথে গাড়ি থেকে নেমে ক্লোজ করে দেবে। গাড়ির রক্ষণাবেক্ষণ সহ যে সর্বশেষ যিনি গাড়ি প্রবেশ করেছেন তিনি রাষ্ট্রের কাজে কখনো অবহেলা করবেন না। আমাদের এখানে কোনো ব্যক্তি স্বার্থপর কাজ হচ্ছে না, সব রাষ্ট্রীয়